থাকি। তো একটা খুশির খবর আপনারা দেখো, আমরা আপনার সামনে যে মাংসগুলা দেখতে আসেন, এই মাংসগুলা এই মাসাতুর রহমান আল ইসলামিয়ার আপনারা শুনলে খুশি হইবা। গত মাসের 15 তারিখ থেকে আমরা বোর্ডিং শুরু হয়েছে। এক বেলা আমরা চিন্তা থাকি আর রাত্রের খাবার বাচ্চা ইন্তর লাগিয়া। তো এটারে সফল করবার লাগি আমরা কাতার প্রবাসী জনাব হযরত মাওলানা ফারুক আহমদ সাহেবের পক্ষ থেকে একটা গরু মাদ্রাসা দেওয়া হয়েছে। এই গরুটা মাদ্রাসা জব হয়েছে এবং এই গরু মাদ্রাসার ছাত্রীদের আবাসিক খানার ব্যবস্থার লাগিয়ে রাখা হয়েছে। ও যে মাংসগুলো আপনারা দেখতে আসেন, এটা মাংস ডিফু দেখরা ইনশাল্লাহ। আরো খুশির খবর, আমরা সভাপতি মহোদয় আলহাজ ডাক্তার তুফাল হোসেন মানিক চাচা এই মাদ্রাসার শিক্ষার্থী ছাত্রছাত্রী এবং তার আওলাদ হয়নি এই সমস্ত বাচ্চা ইন্তরে যারা এখানে লেখাপড়া করে এরার নামে এবং মোহাম্মদ রসুল্লাহর নামে একটা বড় গরু 1,80,000 টাকা দিয়ে মনে হয় গরুটা লুয়া হয়েছে, যেটা তার বাড়ির তাই নিজে খরচ করিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া দেশ এবং প্রবাসের অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ যারা আছেন, আমরা আপনার প্রত্যেকের কাছে মুবারকবাদ এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আজকে পবিত্র ঈদুল আজহার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা প্রত্যেক, আপনারা তো প্রবাসী যারা গত হাল ঈদ করছেন, আমরা আজকে ঈদ করছি ইনশাল্লাহ। তো আমরা ধারাবাহিকভাবে দেখতে আসুন, আমরা একটা সিদ্ধান্ত থাকে প্রতি বছর আমরা ঈদুল আজহার কুরবানির চামড়া কালেকশন করি। যদিও দেশের পরিস্থিতির কারণে চামড়ার একটা অবমূল্যায়ন শুরু হয়েছে, তারপরেও আমরা এবছর কুরবানির দাতাদের সাথে আমাদের আন্তরিকতা, সৌহার্দ্যতা, ভালোবাসারে পুঞ্জি করিয়া এটা যাতে না ভাঙ্গে ওটারে উদ্দেশ্য করিয়া আমরা এবছরও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা চামড়া তুলা কালেকশন করিয়া ইনশাল্লাহ এটা আপনারা কইছি। এবছর আমরা চামড়া কালেকশন করিয়া আশা সরকারে তো কইছে যে সিন্ডিকেটের বাইরেও চামড়া বিকার আশা, তো আমরা ও ভরসা নিয়া এবং বিশেষ করে সত্যিই যে আমরা আশা উদ্দেশ্য একটাই যে কুরবানি যারা দেন চামড়া না বিকলেও তাদের সাথে আমরা সৌহার্দ্য সম্পর্কটা যাতে সঠিক থাকে এই হিসাব থেকে আমরা চামড়া কালেকশন করি। আর এই চামড়ার টাকাটা তো এতিম অসহায় গুড়া মিসকিন গরিব ফান্ড দিয়ে আমরা অসহায় গরিব ছাত্রছাত্রী যারা আছে তারা লেখাপড়া উপকরণ শিক্ষা সামগ্রী সহ তার কাপড় চোপড় বিভিন্ন বিষয়ে আমরা এটা ব্যয় করিয়ে থাকি। তো একটা খুশির খবর আপনারা দেখো, আমরা আপনার সামনে যে মাংসগুলা দেখতে আসেন, এই মাংসগুলা এই মাসাতুর রহমান আল ইসলামিয়ার আপনারা শুনলে খুশি হইবা। গত মাসের 15 তারিখ থেকে আমরা বোর্ডিং শুরু হয়েছে। এক বেলা আমরা চিন্তা থাকি আর রাত্রের খাবার বাচ্চা ইন্তর লাগিয়া। তো এটারে সফল করবার লাগি আমরা কাতার প্রবাসী জনাব হযরত মাওলানা ফারুক আহমদ সাহেবের পক্ষ থেকে একটা গরু মাদ্রাসা দেওয়া হয়েছে। এই গরুটা মাদ্রাসা জব হয়েছে এবং এই গরু মাদ্রাসার ছাত্রীদের আবাসিক খানার ব্যবস্থার লাগিয়ে রাখা হয়েছে। ও যে মাংসগুলো আপনারা দেখতে আসেন, এটা মাংস ডিফু দেখরা ইনশাল্লাহ। আরো খুশির খবর, আমরা সভাপতি মহোদয় আলহাজ ডাক্তার তুফাল হোসেন মানিক চাচা এই মাদ্রাসার শিক্ষার্থী ছাত্রছাত্রী এবং তার আওলাদ হয়নি এই সমস্ত বাচ্চা ইন্তরে যারা এখানে লেখাপড়া করে এরার নামে এবং মোহাম্মদ রসুল্লাহর নামে একটা বড় গরু 1,80,000 টাকা দিয়ে মনে হয় গরুটা লুয়া হয়েছে, যেটা তার বাড়ির তাই নিজে খরচ করিয়া তার মানুষ দেওয়াইয়া এখানে জব করাইয়া সম্পূর্ণ মাংসটা এই মাদ্রাসার বোর্ডিংয়ের ছাত্রীদের লাগিয়ে দিলা ইনশাল্লাহ। এটা একটা সুখবর আপনারা দিলাম। আপনারা দোয়া এবং সহযোগিতার বিনিময়ে এই বোর্ডিংটা শুরু হওয়ার পর থাকিয়া আপনারা দেশ এবং প্রবাসে অকুতভাবে আপনারা সাহায্য সহযোগিতা করিয়া তারা আমরা অনেক সময় এগুলা লাইভ আমরা ভিডিওর মাধ্যমে আপনারা অবগত করিয়া থাকি। তো এই কুরবানির সামনে রাখিয়া মাওলানা ফারুক আহমদ সাহেবের একটা গরু স্বয়ং মাদ্রাসা হয়েছে ইনশাল্লাহ আপনারা দেখরা এবং সভাপতি সাহেবের পক্ষ থেকে বিশাল একটা গরু তার নিজস্ব উদ্যোগে জব করাইয়া মাদ্রাসা পাঠাইয়া দিলে ইনশাল্লাহ। তো আমরা দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার আমরা সামগ্রিক শিক্ষা কার্যক্রম শিক্ষক ছাত্রছাত্রী সকলকে কবুল করতা এবং এই বাচ্চাদের লাগিয়ে আবাসিক বোর্ডিংয়ের সুবিধাটা সুন্দরতা হার লাগিয়া এই দাতা সদস্য হলের এই সমস্ত দান সহযোগিতা আপনারা। আর একটা খুশির খবর আমরা জানাই, আমরা যদিও চামড়া এবছর নাও বিকে কম বিকে, কিন্তু কোরবানি দাতা হলোর কাছ থেকে আমরা একটা খুশির খবর আপনারা উনাইতাম চাইলাম যে এরা কইছেন যে আপনারা চামড়া নেড়া হিসাবে চামড়া যদি নাও বিকে ইনশাল্লাহ আমরা ছোট করি হইলেও একটা কিছু অংশ আপনার কুরবানির মাংস থেকে এই বাচ্চাদের বোর্ডিংও আমরা দান করবো ইনশাল্লাহ, তাতে বোর্ডিংটা সুন্দরভাবে চলে। দোয়া করবা আমরা দেশ এবং প্রবাসে যারা কুরবানি যারা আমাদের সহযোগিতা করা আপনারা তারা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইয়া কুরবানির মাংস বন্টন করা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকের দান এবং কুরবানির কবুল করতা। পাশাপাশি আমরা এই সকল কার্যক্রম যেন আল্লাহ পাকে কবুল করি আমরা প্রত্যেকের মাফ করিয়া দিন। আর বিশেষ করিয়া অনেক মানুষ আমার মাছ থেকে বিদায় হয়ে গেছেন যারা আজকে এই দুনিয়ার জমিন
থেকে মাটির কবরের পেটো গেছেন গিয়া আল্লাহ পাকে প্রত্যেকরে মাফ করিয়া দিতা সবর লাগে দোয়া করবা খাস করি আমরাও দোয়া করি আর দেশ এবং প্রবাসে যারা আছেন সবর লাগে আমরা এখানে হেলাল মিয়া সহ আমার উস্তাদ চাচা এখানে আজকে মাংস কাটাকাটির সহযোগিতা করা আমার তাজুল আছেন হুজুর হল আছেন সানুমিয়াও আছেন সানুমিয়ার পক্ষ থেকে সংক্ষিপ্ত আপনার আজকের এই অনুভূতি তুলা কইলি। আসসালামু আলাইকুম। দেশের এবং প্রবাসের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব বিস্তারিতভাবে কইছেন, তো আমি আর হওয়ার কিছু নাই। আপনারা তার একতার মাঝে সব উঠে আইছে। তো আমরা এই প্রথমবার আমরা মাদ্রাসার প্রথমবারের মতো আমরা এই কুরবানি মাদ্রাসা দিছি। আমি আমরা দুইজন দাতাই দিছেন। তো আমি মহান আল্লাহর কাছে এটাও কামনা করবো আমরা যেন এই কুরবানিটা ধারাবাহিকতা যেন রক্ষা থাকে এবং আপনারা সবর সুদৃষ্টি কামনা করলাম। আর আগামী বছরও তো কুরবানির ঈদ আইব, আগামী বছরও আমরা কুরবানি দেওয়ার দরকার। তো আপনারা হৃদয়বান ব্যক্তিগুলোর সহযোগিতা চাইলাম আমরা যেন প্রতি বছরও মাদ্রাসাত একটা কুরবানি দিতাম পারি। এই প্রত্যাশা রাখিও আমি দেশের এবং প্রবাসের সবাইরে আমার পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।